সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি যারা আমাদের মাঝে ছিলেন, আজ নেই। সম্মানিত মুসলিম ইকরাম, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, ইসলামের প্রধানতম স্তম্ভ বা খুঁটি বা মূল ভেড়া যেগুলা ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ, ঈমানের উপরে নামাজ, নামাজের উপরে গুরুত্বের দিক দিয়ে যাকাত, এরপরে সওম বা রোজা, ইসলামের চতুর্থতম বেলা রোজা আমরা শেষ করেছি। একটি মাস খরচ রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। এই রোজাগুলোকে মহান রবের নিকট মঞ্জুর করার জন্য পরিপূরক হিসেবে নফল ইবাদত করার জন্য, ফরজের ঘাটতিগুলা পূরণ করার জন্য, ফরজের কোথাও ভুল ত্রুটি হলে সেই ভুল ত্রুটিগুলো দূর করে সেই ভুলের পরিপূরক হিসেবে নফল ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আজকে নফল ইবাদতের গুরুত্ব, ফজিলত এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারা 178 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করতেছেন, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যে ব্যক্তি স্বেচ্ছায় ও সাগ্রহে কোন সৎ ও কল্যাণের কাজ করে, আল্লাহ তাআলা তা অবশ্যই জানেন এবং তার যথার্থ মর্যাদা এবং মূল্য আল্লাহ তাআলা তাকে দান করবেন। যে ব্যক্তি স্বেচ্ছায় এবং স্বপ্রণোদিত হয়ে কোন কল্যাণমূলক কাজ করবে, কোন ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই আমার বান্দার এই কাজের খবর রাখি। এটা আমার জানা আছে। যারা আমাকে খুশি করার জন্য ফরজের সাথে সাথে নফল এবং অতিরিক্ত ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তাকে যথাযথ মূল্যায়ন, যথাযথ বিনিময়, যথাযথ তাকে মূল্য প্রদান করব। সুবহানাল্লাহ। নফল কি? নফল সম্পর্কে আমাদের আগে জানা দরকার। নফল হচ্ছে আল্লাহ তাআলা নির্ধারিত ফরজ নির্দেশনার পর বাকি অতিরিক্ত যে ইবাদত বা বন্দেগী করা হয় তাকে বলা হয় নফল। ফরজ হচ্ছে নামাজ, ফরজ হচ্ছে রোজা, ফরজ হচ্ছে হজ, ফরজ হচ্ছে যাকাত, ফরজ হচ্ছে পর্দা, ফরজ হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো পিতার না মানা।
যেমন সুদ খাওয়া যাবে না, ব্যাপারটা শোনা যাবে না, নামাজ ত্যাগ করা যাবে না, হজের বিরোধিতা করা যাবে না, যাকাতের বিরোধিতা করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যা অপছন্দ করেন তা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ, আর আল্লাহ তাআলা যা পছন্দ করেন তা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। আল্লাহর যত আদেশ আছে সব পালন করা ফরজ, আল্লাহর যত নিষেধ আছে তার থেকে বেঁচে থাকা ফরজ। এই আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে গিয়ে বান্দার কোথাও কোথাও কিছু কি হয়ে যায়, কমতি হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। এই গ্যাপগুলা, কমতিগুলা, ঘাটতিগুলা পূরণের জন্য আল্লাহ তাআলা বান্দাকে নফল ইবাদত, নফল বন্দেগী, নফল আমল করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। বান্দা যদি নফল আমলগুলো করে তাহলে ফরজে যে কমতি হয়েছে সেটার ঘাটতিটা কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা যে নফল কাকে বলে, আল্লাহ তাআলা যে বললেন নফল ইবাদত করার জন্য আমরা নফল সম্পর্কে আগে আমাদের ধারণা থাকতে হবে। নফল হচ্ছে আল্লাহর নির্ধারিত ফরজের পর আল্লাহ তাআলা যে ফরজগুলো নির্ধারণ করে দিয়েছেন এগুলোর উপরে আর যত আমল আমরা করি সবগুলো হচ্ছে নফল। এই নফল ইবাদতকে আল্লাহ তাআলা নির্ধারিত ফরজের পরে নফল ইবাদতকে নফল বলে, অতিরিক্ত ইবাদতকে নফল বলে। ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা হয়। ফরজ ইবাদত করতে সকলে বাধ্য। আল্লাহর ফরজ আইন, ফরজ বিধান, ফরজ নির্দেশনাগুলো মানতে আমরা সকলে কি বাধ্য, বাধ্য। আর নফল ইবাদত দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়। তাহলে ফরজ দ্বারা আল্লাহর আনুগত্য করা হয়, আল্লাহকে, আল্লাহর নবীকে মানা হয়, আল্লাহর আইনকে মানা হয়, আল্লাহর নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করা হয় ফরজ ইবাদতের মাধ্যমে। তাহলে ফরজ দ্বারা কার আনুগত্য করা হয়, আল্লাহ। ফরজ দ্বারা আল্লাহর আনুগত্য করা হয়, আর নফল দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হয়, আল্লাহর ভালোবাসা লাভ হয়, আল্লাহকে কাছে আনা হয়, আল্লাহর কাছে যাওয়া হয়, আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি অর্জন হয়। নফলের দ্বারা, ফরজের দ্বারা আল্লাহর আইন মানা হয়, আল্লাহর আনুগত্য করা হয়। ফরজের উদ্দেশ্য হচ্ছে দুইটি। প্রত্যেক ফরজ বিধানের উদ্দেশ্য কয়টি? দুইটি। আল্লাহর যত ফরজ বিধান আছে এই ফরজ বিধানের উদ্দেশ্য কয়টি? কথা বলেন না যে কয়টা? দুইটা। এক, নিষ্ঠার সাথে আল্লাহর বিধান মানা, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর হুকুম মানা। দুই হচ্ছে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়া। আল্লাহর হুকুম, ফরজ হুকুম পালন করলে আল্লাহর আযাব থেকে, গজব থেকে, আল্লাহর শাস্তি থেকে আমরা কি করতে পারবো? বাঁচতে পারবো। তাহলে এক, ফরজের যে দুইটা উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে আন্তরিকতা বাড়ানো, একনিষ্ঠতা বাড়ানো, একাগ্রতা বাড়ানো। আর দুই হচ্ছে আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রস্তুত করা। এটা হচ্ছে ফরজ ইবাদতের দুইটা দিক। আর নফল হচ্ছে আল্লাহর শাস্তির ভয়ে নয়, বরং মুহাব্বতের টানে যে আমল করা হয়, আল্লাহকে ভালোবেসে আল্লাহর মুহাব্বতে যে আমল করা হয় সেটা হচ্ছে নফল। তবে একথা মনে রাখতে হবে প্রত্যেককে যে একটি ফরজ ত্যাগ করলে হাজার নফল দিয়ে একটা ফরজের ক্ষতিপূরণ হবে না। ফরজ এত বড়, আল্লাহর একটি ফরজ বিধান যদি কেউ ত্যাগ করে তাহলে লক্ষ লক্ষ নফল দ্বারা এই ফরজের গ্যাপ
শাবান মাসে যত বেশি রোজা থাকতেন এত বেশি রোজা কোন মাসে থাকতেন না। খরচ রোজা ব্যতীত, রমজান মাস ব্যতীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আমিনু সামা শাহরান কুল্লাহু